আজকে শিক্ষা গ্রহণ করার জায়গা এই দুনিয়া, যে একদিন আমারও এরকম হয়ে যাবে যে মনটা চাইলেই মসজিদে আর যেতে পারবো না, মনটা চাইলেই এরকম জামাতে নামাজ পড়ার জন্য যাইতে পারবো না। এখন সময় আছে, এই সময়টাকে আমার কাজে লাগানো উচিত। এখন সুস্থ যুবক, এখন যদি জামাতে এসে নামাজ পড়ি, বার্ধক্যে যখন উপনীত হব, তখন বার্ধক্য জনিতে কারণে যদি মসজিদে জামাতে নামাজ পড়তে না পারি, আল্লাহ বলবেন, ফেরেশতা, আমার বান্দা বার্ধক্যের ভারে মসজিদে যাইতে পারে না, যখন মসজিদে যাইতে পেরেছে তখন মসজিদে গিয়েছে, মসজিদে গিয়ে জামাতে পড়ার সব তার আমলনামায় লিখতে থাকো। সুবহানাল্লাহ। তখন কোনো ওই রকম ভাবে অসুস্থতার কারণে, বয়সের কারণে মসজিদে আসতে না পারলেও মসজিদে এসে জামাতে পড়ার সব তার আমলনামায় লেখা হবে। হাদিসের মধ্যে এসেছে দুইটা নিয়ামত, এই দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ দুঃখের মধ্যে আছে। একটা হলো সুস্থতা, আরেকটা হলো অবসর সময়। এই সুস্থতা, অবসর সময়, এইগুলোর মানুষ মূল্যবান, এই দুইটা নিয়ামত মানুষ দুঃখের মধ্যে পড়ে আছে। এই জন্য মুহতারাম হাজরিন, এই আল্লাহ তাআলার হুকুম, আল্লাহর রাসূলের আদর্শ অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আল্লাহর হুকুম, আল্লাহ তাআলার রাসূলের আদর্শ অনুযায়ী যদি আমরা না চলি, দুনিয়ার জীবন আমাদের সংকীর্ণ হয়ে যাবে চতুর্দিক থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের দিন অন্ধ করে উঠাবেন। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। মানুষ বলবে কিয়ামতের দিন, রব্বুল আলামিন, আমি অন্ধ হয়ে উঠলাম, দুনিয়ার মধ্যে তো আমার চক্ষু ছিল, আমি সব কিছু দেখতাম, আজকে যে আমি অন্ধ হয়ে উঠলাম, আমার তো চক্ষু ছিল, বলবে মানুষ। আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে তখন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার আয়াত, আমার কুরআন তোমাদের কাছে এসেছিল, তোমাদের কাছে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন নিয়ে এসেছিলেন। ফানাসিতাহা, তোমরা ভুলে গিয়েছিলে, কুরআনের আদেশ মানতে ভুলে গিয়েছিলে, কুরআনকে ভুলে গিয়েছিলে, কুরআন অনুযায়ী আমল করতে না। আজকে কিয়ামতের দিন দুনিয়ার মধ্যে কুরআনকে তোমরা ভুলে গেছো, কোরআন অনুযায়ী আমল করো নাই, আজকে কিয়ামতের দিন তোমাদেরকেও ভুলে যাওয়া হয়েছে, তোমাদেরকেও আজকে ভুলে গেছি। তোমরা যেরকম আমার কোরআনকে ভুলে গেছিলা, তোমাদেরকেও আজকে আমি ভুলে গেলাম। আর আল্লাহ তাআলা যদি ভুলে যায়, দয়া না করে, তাহলে এই রকম ভাবে জাহান্নামে ফয়সালা হয়ে যাবে। আল্লাহ তাআলা যদি দয়া না হয়, দয়া না করেন, ভুলে যান, তাহলে উপায় আছে? কি বলেন? এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলার কোরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে। কোরআন অনুযায়ী, কোরআনকে যদি ভুলে যাই, কোরআন অনুযায়ী যদি আমল না করি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের উপর রহমত করবেন না, আমাদেরকে ভুলে যাবেন। আল্লাহ
কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছেন যে এই আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জীবন বিধান হিসাবে, জীবন ব্যবস্থার হিসাবে, জীবন বিধানের জন্য ইসলামকে আমি আল্লাহ তোমাদের জন্য পছন্দ করেছি। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বললেন আমি তোমাদেরকে সৃষ্টি করলাম আর তোমাদের জন্য নির্বাচন করে দিলাম জীবন বিধান হিসাবে, তোমাদের জন্য পছন্দ করলাম আমি আল্লাহ, সেটা হলো ইসলাম। আল্লাহ তাআলা জীবন বিধান হিসাবে আমাদের জন্য ইসলামকে পছন্দ করেছেন। আমাদের জীবনের সুখ শান্তির জন্য আমরা যদি ইসলামকে আঁকড়ে ধরি তাহলে আমাদের জীবনে সুখ শান্তি সর্বত্র বিরাজ করবে। ইসলাম থেকে যদি আমরা দূরে থাকি তাহলে সুখ শান্তি আশা করা যায় না। কি বলেন, আশা করা যায়? আল্লাহ